রোজার মাঝে সংযম করতে হয়, কোনো মেয়ের সাথে কথাও বলতে হয় না, তাকাইতে হয়। বাট ইফতারের পরে আমার বন্ধুর অবস্থা। আসসালামু আলাইকুম গাইস, আমি আফ্রিদি জামান আছি আপনাদের সাথে। আমি শেয়ার করব আজকে আমাদের একটি ছোট ইফতার আয়োজন, যেটি আমরা আমাদের বাসার ছাদে করেছিলাম বন্ধুরা মিলে। তো দেখতে থাকুন। আর ইফতার হচ্ছে আল্লাহর সাথে আমাদের বন্ধনের প্রমাণ। ইফতার শুধু খাবারের সময় নয়, এটি হচ্ছে আমাদের মুসলিমদের একটি অনুভূতি। আর এই অনুভূতি শেয়ার করলাম আজকে আপনাদের সাথে। এখন আছি আমি বরিশাল বিভাগীয় জাদুঘরের সামনে। আর বরিশাল বিভাগীয় জাদুঘরটা আসলে ভিতরে অনেক সুন্দর করেছে। কোনো একদিন ইনশাল্লাহ আমি কোনো ব্লগের মাধ্যমে বরিশাল বিভাগীয় জাদুঘরটা আপনাদেরকে দেখাবো। ইনশাল্লাহ সেই ব্লগ আসলে অবশ্যই আপনারা দেখতে পাবেন। আর সেজন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। আর এখন যাচ্ছি আমি ফলপট্টির ভিতরে যে কাচ্চি ঘর রয়েছে, কাচ্চি ঘর থেকে বিরিয়ানি নেওয়ার জন্য। তো সাথে চলুন আমার। এবার চলে আসলাম বরিশাল চক বাজারে। আর আমি আগেই বুঝেছিলাম যে একটা পেন খেতে হবে, বিকজ অফ এত ক্রাউড, এত মানুষ কেনাকাটার জন্য আসছে ঈদের। If you don't stop calling, then I can't let go. When you're drunk and saying that you need me close, please don't keep me haunted by your ghost. When you're leaving, all I hear is your echo. ঈদের যে আর বাকি অল্প কয়দিন তা হয়তো এই মানুষের স্রোত দেখলেই বোঝা যাচ্ছে। যাই হোক, এসে পড়লাম হাজি কাচ্চিঘরের সামনে। আর এটি বরিশালের অনেক পুরাতন একটি রেস্টুরেন্ট। আমাদের কাচ্চি নেওয়া শেষ, তো এখন যাচ্ছিলাম গন্তব্যে। আর দেখাচ্ছিলাম যে নিলাম আমরা এটা। দিনের শেষে যে সূর্য অস্তের টাইমটা, ওই টাইমটা আসলেই অসাধারণ। যদি নিজের চোখে না দেখা যায় তাহলে আসলে এটি বলে বোঝানো যাবে না। এখন আমরা ছাদে চলে আসলাম, বিকজ অফ আমরা ছাদে বসে ইফতারি আয়োজনটা করব। আর আমাদের হাতেও সময় খুবই কম ছিল, 10-12 মিনিট হয়তোবা। তো এই জন্য আমরা মিলেমিশে খুব মনোযোগ সহকারে কাজ করছিলাম, কারণ ওই যে হাতে সময় কম। আমাদের ইফতার ঘোচানো শেষ হয়ে গেল, আর আমরা এখন বসে পড়লাম কখন আজান দেবে। তো সবাই মানে আনন্দ করতেছিলাম, মজা করতেছিলাম, আর অপেক্ষায় ছিলাম যে আজানটা কখন দিবে আর কখন আমরা ইফতারিটা করব। তো যাই হোক, অনেক মজা করলাম, মানে দিনটা স্মরণীয় হয়ে থাকবে। আর ভিডিওর মাধ্যমে অবশ্যই আরও বেশি স্মরণীয় করে রাখলাম দিনটাকে। ইফতারের পরে আমার বন্ধুর অবস্থা, সে চিনিয়া শুয়ে আছে।